ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌশিকাস ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো তোমাদের জন্য আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই ভিডিওটি দেখো। তো দেখো, আমরা এর আগের দিনে আমি ভিডিওতে দেখেছিলাম যে শিলিগুড়ি থেকে আমরা গ্যাংটক পৌঁছে গেছি। তো দেখো, এখানে আমি হালকা করে একটু রুমটা দেখাচ্ছি, কারণ ঢোকার সাথে সাথে আমরা খুব অস্থির হয়ে পড়েছিলাম যে কখন ফ্রেশ হব আর কখন একটু পেটে একটু ভাত দেব, কারণ আমরা সকালবেলা থেকে শুধু ওই চা আর একটু বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম। আর পৌঁছতে পৌঁছতে এখানে মোটামুটি বেজে গেছিলো একটাও পার হয়ে গেছিলো, 1:30 বেজে গিয়েছিল। তো সবার তো পেটে ছুঁচো দৌড়াচ্ছিল, সেই জন্য আর আমি সেইভাবে মানে রুমটা ট্যুর দিতে পারিনি। তো যতটুকু আমি দেখিয়েছি ততটুকুই, তাও আমি দেখাইনি, আমার বোন দেখিয়েছিল, তাই ও দেখিয়েছিল বলে তোমরা একটু দেখতে পেয়েছো। তো দেখো, আমি কিন্তু অলরেডি ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি। আমরা কিন্তু শিলিগুড়ি থেকে স্নান করেই বেরিয়েছিলাম। তো আমি তো ভেবেছিলাম মনে হয় গ্যাংটকে মনে হয় প্রচণ্ড ঠান্ডা হবে, যেটা আমরা আশা করি যে প্রচণ্ড ঠান্ডা হয়। তো দেখলাম যে না, সেই ঠান্ডাটা কিন্তু নেই এবার, কেন জানি না, যে একটুকু ঠান্ডা ছিল না, শুধু একটু ঢোকার পরে একটু একটু ঠান্ডা লাগছিল, ব্যাস এটুকুই। হয়তো আশা করি গ্যাংটকের থেকে মনে হয় দার্জিলিংয়ের ঠান্ডাটা আমার কাছে আরও বেশি ভালো লেগেছিলো। আমরা কিন্তু এই এক টাইমেই গিয়েছিলাম, এখন জানি না, বলতে পারছি না এবার কেন গ্যাংটকে এতটা ঠান্ডাটা কম। তো দেখো, এখানে যে কি বলছিল আমাকে আমার হাজব্যান্ড, কি বলে যে খ্যাপাচ্ছিল না কি বলছিল আমি ঠিক নিজেও বুঝতে পারছি না। হাসছিল মানে হচ্ছে কি বলছিল জানি না। তো যাই হোক, অনেক দিনের ভিডিও হয়ে গেল। মোটামুটি ঘুরতে যাওয়া আমাদের মোটামুটি 15-16 দিন হয়ে গেল ট্রিপটা। আমি ভিডিও কোনো শেয়ার করতে পারিনি, কারণ একটা জায়গা থেকে এসে শরীরটা ভালো ছিল না, প্লাস একটু ল্যাদ খাচ্ছিলাম আমরা, সেই জন্য ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি। তো এখন দেখছি কি যে বলছে আমি বুঝতে পারছি না, কাকে ভাঙাচ্ছে না কার নামে কি সম্বন্ধে কি বলছে আমি নিজে বুঝতে পারিনি। তোমরা দেখো, সারাদিন এগুলাই করতে থাকে আমার হাজবেন্ড, কার নামে কখন কি বলা যাবে আর কার পিছনে কখন লাগা যাবে, এটাই করে থাকে ও। তো ঘুরতে গেলে তো এগুলোই তো মজা, না হলে কোনো কিছু ইয়ে করে না। এইটা হচ্ছে হোটেলের হচ্ছে খাওয়ার জায়গা ছিল, যেটা ভালো, খুব সুন্দর পরিষ্কার হোটেল ছিল। অলরেডি গিয়ে তো বসে গেছে খাওয়ার জন্য, কিন্তু খাওয়ার তখনও রেডি হয়েছিল না, কারণ আমরাই মনে হয় প্রথম খেতে গিয়েছিলাম। কারণ খেতে যাওয়ার কারণ আছে, কারণ হচ্ছে আমাদের বললাম তো সকালবেলা থেকে কিছু খাইনি বলে চলে গেছিলাম খেতে, অন্য টাইমে তো যাওয়া হয় না আমাদের, ধীরে সস্তেই যাই। আমার ছেলেরও প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো, যেটা ভাবার মতো না যে এতটা খিদা পেয়ে গেছিলো। তো দেখো, এতগুলো করে ভাত দিয়েছিল। আমাদের কিন্তু ফুডিং ছিল না, শুধু লজিং ছিল। ফুডিং নিতেই পারতাম, কিন্তু কি মনে হলো যে থাক, ফুডিং নিব না, কারণ আমরা কেউ যদি বাইরে যাই না ঘুরতে, দেখবে রাত্রেবেলা খাওয়াটা উপর নির্ভর করে যে কেউ বাইরে থেকে যদি আমরা যদি কিছু খেয়ে আসি, তাহলে সেটা আর রাত্রেবেলার খেতে ইচ্ছা করে না। বিশেষ করে আমার তো এটা খুব মানে অ্যালার্জি আছে, যে আমি যদি বাইরে কোথাও যাই রাত্রেবেলা, বিকালবেলা যদি হালকা কিছু খাই না, তারপরে আমার আর রাত্রেবেলা কিছু খেতে ইচ্ছা করে না, সেই জন্য আমি ফুডিংটা নিইনি। যেরকম রাত্রেবেলা কেউই খায়নি, আমার মা খায়নি, আমার মনে হাজব্যান্ড খেয়েছিল অল্প করে, কিন্তু মা খায়নি, বাবা খায়নি, বোন খায়নি, তো ফালতু সেটা তাহলে ফুডিংটা নিয়ে নষ্ট করে তো কোনো লাভ নেই। তো দেখো, এখানে প্রচুর পরিমাণে ভাত দিয়েছিল, খেয়ে শেষ করতে পারছিলাম না, আমি তো সবাইকে তুলে দিয়েছিলাম ভাত, যে আমি এতগুলো ভাত খেতে পারবো না। খুব সুন্দর খাবার ছিল, এত সুন্দর খাবার যে গ্যাংটকে গিয়ে পাবো সেটা হয়তো। তো দেখো, এখানে ছিল হচ্ছে সোয়াবিনের তরকারি, মাছের কালিয়া, মুসুরির ডাল, তারপরে একটা সবজি, ভেজ সবজি। আমার হাজব্যান্ড মাছের কালিয়াটা খেতে পারবে না বলে হচ্ছে মাছ ভাজা ছিল। খুব সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থাটা ছিল। তো দেখো, আমরা এখানে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব, রেডি হব, কারণ সময় নষ্ট করে লাভ নেই। বাইরে গেছি যখন, তাহলে তো সময় নষ্ট করে কোনো লাভ নেই। ঘুরতে এসেছি যখন, তাহলে তো ঘুরতে হবেই। ঘুরতে যখন এসেছি তাহলে বসে থেকে তো কোনো লাভ নেই। তো যাই হোক, তো আমরা তারপরেই ঠিক করলাম যে ঠিক আছে, চলো যাওয়া যাক, তাহলে সাইট সিনটা করে আসি, কারণ কালকে তো আর টাইম পাবো না, কারণ কালকে সকালবেলা বেরিয়ে যাব আমরা, সেই জন্য ভাবলাম যে ঠিক আছে। তারপর দেখো, সবাই মিলে আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে কিন্তু বেরিয়ে গেছি। ঠান্ডা ছিল না বলে আমি কোনো সোয়েটার বা কোনো কিছু পরিনি, হালকা শুধু একটা টপ পরেছিলাম, ব্যাস এটুকুই।
সত্যি বলছি একটুকু ঠান্ডা ছিল না। এরকম ঠান্ডা যে নেই গ্যাংটকে জানলে পরে এত কিছু বয়ে আনার কোনো মানেই হয়নি। কারণ একটা জ্যাকেট নিলাম, শিলিগুড়ি থেকে আমরা বাজার করেছি, একটা জ্যাকেট, একটা সোয়েটার, ফালতু নিয়ে তো কোনো লাভ নেই, ফালতু নেওয়া হলো। তো দেখো রেডি হয়ে তো অলরেডি সবাই বেরিয়ে গেছি, আর সবার মনে আলাদাই আনন্দ। পাহাড়টা জানি না কেন আমাদের ফ্যামিলি বেশি ডাকে, আমাদের ফ্যামিলিকে আমরা পাহাড়টাকে হয়তো একটু বেশি ভালোবাসি। আর আমার বাবা তো দার্জিলিং বলে পাগল। গ্যাংটকে কিন্তু মন কিন্তু বসাতে পারিনি, যেখানে ঘুরতে নিয়ে গেছিলাম সেখানেও কিন্তু মন বসেনি। দার্জিলিংটাকে কেন জানি না বেশি ভালোবাসে, কারণ দার্জিলিং কিন্তু মেলে ঘুরতে কিন্তু আলাদাই মজা। এমজি মার্কেটেও আমরা গিয়েছিলাম, এমজি মার্কেটের থেকে কিন্তু মেলায় ঘুরতে যাওয়াটা কিন্তু বেশি মজার, আমার কেন জানি না মনে হয় এটা। তো দেখো এখানে দুটো হচ্ছে ছোট ছোট গাড়ি বুকিং করে নিলাম, ছোট ছোট গাড়িই দেখছি বেশি যাচ্ছে। তো আমাদের দুটো গাড়ি লেগেছে, কারণ আমরা ছিলাম হচ্ছে 5 জন। তো 5 জনে তো একটা গাড়িতে হবে না, ছোট গাড়িতে, সেই জন্য আমি, আমার বোন আর আমার হাজব্যান্ড একটা গাড়িতে, আর আমার মা বাবা একটা গাড়িতে, আর হ্যাঁ অবশ্যই ছেলে আছে সাথে। আমাকে ভিডিও করতে অনেকেই হেল্প করে দিয়েছে, আমার হাজব্যান্ডও প্রচণ্ড হেল্প করেছে ভিডিও করতে দিয়ে করে, তারপরে আমার বোনও হেল্প করেছে ভিডিও মানে করে দিয়েছে আমার, কারণ একা একাই তো পারা যায় না, যতই হোক ছোটো একটা বাচ্চা আছে সাথে, কারণ তো বেশি ভালোভাবে আমি ভিডিও নিতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখো এখন আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি। হোটেলটা খুব সুন্দর হোটেল ছিল, নাম হচ্ছে দ্য হেরিটেজ হোটেল, একদম এমজি মার্কেট থেকে খুব কাছে ছিল। সামনে কিন্তু অনেক ধরনের বাজার ছিল, স্মার্ট পয়েন্ট শপিং মলটা ছিল, সেখানে গিয়েও আমরা ঘুরেছি, ভালো লেগেছে। তো দেখো এটা হচ্ছে এমজি মার্কেটের খুব কাছাকাছি চলে এসেছে। এমজি মার্কেটে মানে একটা সিঁড়ি দিয়ে উঠলেই না এমজি মার্কেট, ওখানে তো ভালো লাগলো, এত কাছে হোটেল পেয়েছিলাম। আর বললাম তো যে ট্যুর প্ল্যানে যে করে দিয়েছিল সেই দাদাটা সত্যি খুব ভালো, যে আমাদের এত সুন্দর কাছে হোটেল দিয়েছে, তারপরে সব কিছু কিন্তু ওনার ব্যবস্থায় সত্যি খুব উপকার। শুধু আমাদের ফ্যামিলিতে একটাই প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে নর্থ সিকিম যাওয়ার দিন। তো নর্থ সিকিমে যাওয়ার সব প্ল্যান বা কি হয়েছিল, কি ঘটনা ঘটেছিল, কার সাথে কি হয়েছিল, সেটা নেক্সট ভিডিওতে আমি দিব, কারণ এখন আমি দিতে পারছি না, এখন বলেও মনটা খারাপ করব না ওগুলো কথা ভেবে। তো যাই হোক দেখো আমরা কিন্তু প্রায় পৌঁছে যাওয়ার মধ্যে, সবার প্রথমে আমরা গিয়েছিলাম হচ্ছে বাংথান ওয়াটারফলস। ওখানে গিয়ে একটু দাঁড়াবো, একটু ছবি টবি তুলবো, তারপরে কারণ আমরা কিন্তু বললামই যে ফুল দেখতে পারিনি, কারণ হচ্ছে হাফ ডে ছিল, তাই যতটুকু পেরেছি ততটুকুই কভারও করছি। হ্যাঁ আমরা কিন্তু আরও একটাই খুব সুন্দর জায়গায় গিয়েছিলাম, সেটা হচ্ছে বনঝাকরি ওয়াটারফলস দেখতে। তো ওইটার ভিডিও আমি নেক্সট ভিডিওতে দিব, এখন আমি দিতে পারছি না, কারণ বিশাল বড় লং হয়ে যাচ্ছে ভিডিওটা। আমি বনঝাকরির ওয়াটারফলসের ভিডিওটা ওটা আলাদাভাবেই থাকবে, কারণ ওটা আলাদা লেভেলের আমরা মজা করেছি, তাই ওটা আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব শুধু বাংঝাকরির ভিডিওটাই আনার, কারণ দেখতেও তোমাদের ভালো লাগবে। আর তোমরা যদি, আমি চাই তোমরা যদি গ্যাংটক যাও মানে সিকিমে যাও, অবশ্যই কিন্তু বানঝাকরি ওয়াটারফলসটা দেখে এসো, কারণ বানঝাকরি ওয়াটারফলস কিন্তু সাইট সিনে থাকে না, ওটা তোমাদেরকে নিজেদেরকে বলে নিয়ে তারপরে কিন্তু বুকিং করে তারপরে যেতে লাগবে, কারণ ওটা সাইট সিনে আমরা যে টাকাটা দিয়ে সব কিছু দেখার করে রাখি সেটা কিন্তু নেই। তো দেখো দূর থেকে কিন্তু ওই মেঘগুলো দেখতে এত ভালো লাগছিল, এত ভালো লাগছিল, সেটা ভাবার মতো না। এখন বাড়িতে থেকে বসে আছি ভিডিও এডিট করছি, মনে হচ্ছে আবার চলে যাই সেই মেঘগুলোকে দেখতে। তো দেখো আমরা পৌঁছে গেছি হচ্ছে বাংথান ভ্যালিতে, এখন নামবো। দুটো গাড়ি পরপরই দাঁড়াচ্ছে, বাবা মারা হয়তো একটু আগে পৌঁছে গেছিলো তাই ওরা দাঁড়িয়ে আছে, দেখো দূর থেকে দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে। তো দেখো কেউ কিন্তু কোনো সোয়েটার বা জ্যাকেট কিচ্ছু পরে নেই। আমি যখন 2016-তে এসেছিলাম তখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল, জ্যাকেট ছাড়া কিন্তু যাওয়া যাচ্ছিল না। আমি কিন্তু ওই বছরটাতে এসেছিলাম হচ্ছে হ্যাঁ অক্টোবর মাসে, বিশ্বকর্মা পূজার সময় গেছিলাম, না সরি সেপ্টেম্বর মাসে, বিশ্বকর্মা পূজায় 17 সেপ্টেম্বরে আমরা গ্যাংটকে ঢুকেছিলাম। তো যাই হোক তখন কিন্তু ভালো ঠান্ডা ছিল, এখন সেই ঠান্ডাটার কোনো বিন্দু মাত্রও নেই, কেন আমি জানি না। তো দেখো এখান থেকে ঝর্ণাটা ওয়াটারফলসটা যেটা দেখা যাচ্ছে সেটা দেখতে খুব ভালো লাগছে, আর উপর থেকে হচ্ছে জিপ লাইন,
জিপ লাইন দেখতেও ভালো লাগে, করতে ভালো লাগে না, কারণ আমার ওয়েটটা আশা করি জিপ লাইনে নিবে না। যদি আমার হাজব্যান্ড করেছে আর আমার বোন করেছে জিপ লাইন। আমার বোনের তো আবার এইসব মানে ইয়েতে খুব পছন্দ, খুব ভালো লাগে। তো যাই হোক, বোনকে দেখে দেখে হাজব্যান্ডও করলো। আর দেখো এইখানকার বলে জল বলে আসছিলই না। আমরা আসার আগে দুদিন মানে একদিন সারাদিন বৃষ্টি হয়েছে, তারপরে আমরা যখন ঢুকলাম তখনই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিলো। বৃষ্টি থেমেছে, তারপরে কিন্তু আমরা সাইট সিনের জন্য বেরিয়েছিলাম। তো দেখো, তার জন্য আমরা একটু কপাল করে একটু দেখতে পেয়েছি একটু ওয়াটারফলস। যাই হোক, ছেলেকে নিয়ে গেছি, ছেলে যেন দেখতে পাই, এটাই হচ্ছে ব্যাপার। ছেলের মোটামুটি তো 4 বছর হতে চললো, আশা করি একটু হলেও মনে থাকবে। তারপরে তো বড় হলে নিয়ে যাবই, ভগবান যদি চায় তাহলে অবশ্যই ও বড় হলেও যাবে। যেভাবে ঘুরছি সেভাবে যেন ঘুরতে পারি তোমাদের আশীর্বাদে। তো দেখো, বোনের কিন্তু জিপ লাইন হয়ে গেল, কিন্তু আমার হাজব্যান্ড একটু ভয় পাচ্ছিল। আর আমার হাজব্যান্ড ওই লোকগুলোকে বলছিল যে ওনার মানে ওয়েটটা কি নিতে পারবে, তো বললো যে হ্যাঁ আরামসে নিতে পারবে। তো যাই হোক, এখন দেখো আসবে আমার হাজব্যান্ড। একটু লেট করে এসেছে মনে হয়, একটু ওদের মাথা খাচ্ছিল, কারণ একটু ভয় বেশি মনের মধ্যে, একটু সব কিছু বেশি গিয়েছিল হচ্ছে আমার বোনকে ওঠাতে, কিন্তু দেখো নিজেই উঠে চলে আসলো। দেখো মজাও পেয়েছে কিন্তু ভয় পায়নি। ভয়ের তো এখানে কিছুই নেই, কারণ এটা একদম ছোট্ট একটা জায়গার মধ্যে জিপ লাইন হচ্ছিল। বড় যে কোনো একটা জায়গা থেকে তা না, যেরকম মানালি কুল্লু এগুলাতে যেরকম হয় সেরকম তো আর বড় সড়ো যে খাদের উপর দিয়ে চলে যাচ্ছে সেটা নয়, এমনি জাস্ট এটা একটা মজার ছোট্ট একটা জায়গা থেকে এটুকুই। তো আমরা নেক্সট বাংথান ভ্যালি থেকে ঘুরে টুরে চলে গেলাম হচ্ছে নেক্সট একটা কোথায় যে নিয়ে যাবে বুঝতে পারছেন। দেখো এখানে কি সুন্দর কুজা থেকে জল বেরোচ্ছিল, একটা সুন্দর বাবা লোকনাথের যে সামনে থাকে ওই সেম একটা জিনিস ওখানে বসানো, ওখান থেকে জল পড়ছিল, দেখতে খুব ভালো লাগছিল। আর এইখানকার মন্দিরটাও দেখতে খুবই খুবই ভালো লাগছিল, জানি না কেন আমার কাছে এত ভালো লাগছিল। তো তারপরে এখানে দেখো অলরেডি মা বাবা উঠে গেছে গাড়িতে, আর আমরা হচ্ছে এখনও গাড়িটাকে খুঁজে পাই। আমাদের এখন বাগধা ওয়াটারফলস দেখা কমপ্লিট, এখন আমরা যাচ্ছি নেক্সট পয়েন্টে। তো তোমাদেরকে তো আমরা আগেই বলেছি যে পুরো দিনটি আজকে আমরা কভার করতে পারিনি, কারণ আমরা আজকে এসেই ঢুকিয়েছি লজে হচ্ছে মোটামুটি 10টা সাড়ে 10টার দিকে, তো ফুল ডে আমরা পাইনি। তো কি করব, হাফ ডেতেই আমাদের ঘুরে দেখতে হবে। তো প্রথম ভিউ পয়েন্টটা ভালো লাগলো দেখতে, আসলে অনেক বছর আগে এসেছিলাম, 2016তে এসেছিলাম। তো এখনকার মধ্যে অনেকটাই তফাৎ। তো চলো দেখতে থাকো ভিডিও, এরপরের কোন নেক্সট পার্টে যাই সেটা আমি অবশ্যই দেখাবো তোমাদেরকে। তারপরে দেখো এখানে আমরা নেক্সট চলে আসলাম হচ্ছে একটা বুদ্ধ টেম্পলে। এটা সাইট সিনের মধ্যেই থাকে। আমরা সেদিন দেখেছিলাম হচ্ছে 4টে জিনিস, এই বুদ্ধ টেম্পল, বাংথান ভ্যালি, আর একটা পয়েন্ট যেন বললো, যাই হোক এখন মনে পড়ছে না। তো এখন দেখো বুদ্ধ টেম্পলে যাচ্ছি আমরা, এখানে টিকিট কাটতে হবে। তো টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকতে হবে, অনেকটাই হাঁটতে লাগছে, কারণ পাহাড়ি এলাকায় হেঁটেই কিন্তু প্রত্যেকটা স্পট দেখতে হয়। ইচ্ছে ছিল যে আমরা সিকিমের জুটা কমপ্লিট করব, কিন্তু কেন জানি না জুটা কমপ্লিট করা হলো না, কারণ আমরা নর্থ সিকিম থেকে ফিরেছিলাম অনেকটা রাত্রে বলতে একদম মাঝরাতেই বলতে পারো, 2টোর দিকে পৌঁছেছিলাম। তারপরে পরের দিন সকালবেলা ঘুম থেকে একটু দেরি করে উঠেছি, কারণ 12টার মধ্যে আবার চেক আউট ছিল, সেই জন্য মোটামুটি উঠেছিলাম। উঠে তারপরে তো আবার সাথে সাথে অন্য জায়গায় যাওয়ার প্ল্যান হয়ে গেছিলো। তো এখন দেখো আমরা ভিতরের দিকে হাঁটছি, সব ভিডিও আসবে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করে পাহাড়ের, কারণ আমার ভিডিও তো এটা লাইফস্টাইল ভিডিও ব্লগ করি আমি সব সময়। তো যাই হোক, আমি সেই জন্য তোমাদের সাথে আমি এটাই শেয়ার করছি যে কতটুকু আমরা দেখতে পেরেছি, কতটুকু ঘুরতে পেরেছি, সেটুকুই শেয়ার করছি। হ্যাঁ তোমরা যদি ডিটেলসে যদি সব কিছু শুনতে চাও, বা আমরা কোন ট্যুরস প্ল্যানে গেছি, কোন দাদা আমাদেরকে এত সাহায্য করেছে, গাড়ির ড্রাইভারের নাম্বার কীভাবে, সব কিছুই আছে হচ্ছে আমাদের আরেকটা চ্যানেলে, সেটা হচ্ছে ঋষি ট্যুর অ্যান্ড ট্রাভেলসে, যেটা আমার হাজব্যান্ড চালাচ্ছে। তো সেখানে গিয়ে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারো, অবশ্যই ওখানে যোগাযোগ করতে পারো।
কারণ এই ভিডিওটা হচ্ছে লাইফস্টাইল ভিডিও, মানে আমি ডেইলি রুটিন ভিডিও ছাড়ি, তো এর মধ্যে তো ওই ভিডিওগুলো তো মানায় না। তো সেই জন্য আমি চেষ্টা করেছি আর একটা, মানে আমার ছেলের নামে ট্রাভেলস অ্যান্ড ট্যুরস বলে একটা চ্যানেল আছে, সেখানে গিয়ে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারো আর অবশ্যই ট্রাই করো। যারা যাওনি, বেশিরভাগ মানুষই যায় গ্যাংটক দার্জিলিং, কিন্তু যারা যাওনি তাদের কাছে একটাই আশা করব, অবশ্যই যাও, ঘুরে এসো। সবাইকেই দেখতে হবে এগুলো, কারণ পাহাড় এত সুন্দর একটা জায়গা যে যেটা ভাবার মতো না। আমার তো একটা খুব পছন্দের একটা জায়গা, সেটা হচ্ছে পাহাড়। সমুদ্রের থেকেও মনে হয় আমরা বেশি ভালোবাসি পাহাড়কে। সমুদ্রে গিয়েছি বলেছি অনেক বছর আগে, কিন্তু পাহাড়টা বারবার হচ্ছে, বছরে মনে হয় 3বার থেকে 4বার যাচ্ছি এই পাহাড়ে। এই ডিসেম্বরে গেলাম 2023-এ, এখন আবার যাচ্ছি 2024-এর ঠিক জুন মাসে। জুন মাসেও না, মের লাস্টের দিকে গিয়েছি আমরা। ভিডিও ছাড়ছি জুন মাসে, কিন্তু মে মাসেই গিয়েছি আমরা। সেই জন্য বললাম, হয়তো আমরা অত ঠান্ডা পাইনি, মোটামুটি পেয়েছি। গ্যাংটকে তো কোনো ঠান্ডাই পাইনি, যতটুকু পেয়েছিলাম নর্থ সিকিমে পেয়েছিলাম। দেখো, এটা হচ্ছে সেই বুদ্ধ টেম্পল। এখানে অনেকগুলো আছে, ঠাকুর আছে। আর দেখো, দূর থেকে ওই মেঘ দেখে আমার মনটা ভরে যাচ্ছে, মনে হচ্ছে এখনই আমি আবার ওখানে চলে যেতে পারলে হয়তো খুব ভালো হতো। এত সুন্দর একটা প্রকৃতি, মানে এত সুন্দর একটা দৃশ্য, যেটা ভাবার মতো না, দেখে আমার মনটা ছুঁয়ে যাচ্ছে। এখন এডিট করতে বসছি, মনটা আমার ওখানেই কিন্তু চলে গেছে, কেন জানি না। তো এখানে তো বাবা আর ছেলে একটু পোজ দিচ্ছে যে আমাদেরকে একটু ছবি তুলে দাও। সবাই পোজ দিয়ে রেডি ছবি তোলার জন্য, শুধু একমাত্র আমি বাদে। কেন জানি না, আমার ছবি তুলতে অত ভালো লাগে না। যতটুকু আমি ভিডিও করি সেটা হচ্ছে তোমাদেরকে শেয়ার করার জন্যই আমি ভিডিওটা করে থাকি। তাছাড়া কিন্তু ওই ছবি তোলার যে একটা বিশাল আকর্ষণ, সেটা কিন্তু আমার মধ্যে নেই, আমার ভালো লাগে না। সেটা আবার আমার হাজব্যান্ড আর আমার ছেলে পছন্দ করে, আর আমার বোন তো পাগল করে দেয়। আমার বাবাও কম না, বাবাও বলে একটু ছবি তুলে দিতে। তো কারণ কে কখন কার কী অবস্থা হয়, তো যাই হোক, স্মৃতিগুলো সবসময় রেখে দেওয়া উচিত। তো দেখো, দূর থেকে তো বারবার শুধু আমি ওই মেঘগুলোই দেখছি। আর এখানে কিন্তু ছবি তোলার কিন্তু সত্যিই খুব সুন্দর জায়গা, আর প্রচুর পর্যটক ছিল ওখানে, প্রচুর ট্যুরিস্ট ছিল, মানে যেটা ভাবার মতো না। তো দেখো, তারপরে এখানে 10 টাকা করে টিকিট নিয়েছিল আমাদের বুদ্ধ টেম্পলটাতে ঢোকার জন্য। তারপরে যেখানে আমরা ইউরিন করলাম, মানে যেখানে আমরা বাথরুম সব কিছু করলাম, টয়লেট করলাম, সেখানে ছিল হচ্ছে 10 টাকা করে। আবার মানে মোট আমাদের 20 টাকা খরচ হয়েছে। তো অনেকটা দূর ছিল বানঝাঁকড়ি, কারণ নেক্সট আমরা বানঝাঁকড়ি গিয়েছিলাম। বানঝাঁকড়ি বলে অনেকটাই দূর ছিল, সেই জন্য ভাবলাম যে ঠিক আছে, একেবারে মানে আমরা ফ্রেশ হয়েই গাড়িতে ওঠা উচিত, কারণ মোটামুটি বলেছিল ওখান থেকে আধ ঘন্টা যেতে লাগবে। তো সেই জন্য আমরা একদম ফ্রেশ ট্রেশ হয়ে গাড়িতে উঠেছিলাম, যেন গাড়িটা যেন আর কোথাও না দাঁড়াতে হয়, কারণ আমাদের এমনিতে লেট হয়ে গেছিলাম। কারণ বললামই, আমরা ঢুকেছিলাম একদম মানে খুব ভুল টাইমে, যেটা একদম মাছ সিজন চলে আসছিলো, মানে মাঝখানে চলে এসেছিলো, মানে 1টা-1:30টার দিকে প্রত্যেকটা গাড়ি কিন্তু সাইট সিনের জন্য বেরিয়ে পড়ে। তো আমাদের জন্য তো তখন আর কেউ গাড়ি ফাঁকা রাখবে না, তো এনারা 2জন মনে হয়, জানি না, বললামই তো, যে দাদা করে দিয়েছিল সেই দাদারাই আবার এই 2টো গাড়ি পাঠিয়েছিল। মনে হয় আমাদের একটা গাড়ি নিয়েছিল হচ্ছে 2400 টাকা করে, 2400 টাকা, আর এক্সট্রা টাকা দেওয়া হয়েছিল, না 1700 টাকা করে মনে হয় নিয়েছিল, আর এক্সট্রা টাকা দিয়ে 2400 টাকা হয়েছিল বানঝাঁকড়ি যাওয়ার জন্য। বানঝাঁকড়ি ওয়াটারফলসটা সত্যিই খুব সুন্দর, ওখানকার মানে আলাদাই, বললাম আলাদাই লেভেলের মজা। ওটা থাকছে নেক্সট ভিডিওতে, তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমার নেক্সট ভিডিও দেখো। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট এবং কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু করে দিও। শেয়ার করতে তো ভুলোই না, যতটা তোমরা শেয়ার করবে ততই আমার ভালো। তো যাই হোক, তোমাদের ইচ্ছায় যেন এইভাবে আরও ঘুরতে পারি, আমার তোমাদের ইচ্ছায় যেন আরও আশাগুলো যেন পূরণ হয়। জানি না কবে হবে। তোমরা যদি এইভাবে আমার পাশে থাকো, এইভাবে যদি সহযোগিতা করো, সত্যি অনেক ভালো হয়, অনেকটা দূর আগাবো আমি, আর আমার টার্গেট অনেক দূর আগানো। তো চেষ্টা করছি আমি চলার, দূরে আগানোর।
তো দেখো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে বললাম লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ভিডিওতে থাকছে খুব সুন্দর একটা ভিডিও, যেটা হচ্ছে বানঝাঁকড়ির উপরেই সব কিছু থাকবে। বানঝাঁকড়ির কিন্তু পুরো গল্পটাই কিন্তু আসছে, ওখানে আমরা কি কি দেখেছি, কি কি মজার জিনিস আছে, কি কি মজা করেছি, সব কিছুই আছে। আর দেখো ওই দূরের আকাশগুলো, মেঘগুলো দেখতে দেখতেই কিন্তু আজকে আমি এখানে ভিডিওটি শেষ করছি। তো চলো যাওয়া যাক।